রাবার বাগানের কাজ করতে গিয়ে আচমকা বজ্রপাতে নিহত এক, আহত বেশ কয়েকজন। রাবার বাগানের কাজ করতে গিয়ে ত্রিপুরা ঊনকোটি জেলায় আচমকা বজ্রপাতে একজনের মৃত্যু হয়েছে এবং দুজন গুরুতর জখম হয়েছেন। এ ঘটনায় তীব্র আতঙ্ক বিরাজ করছে গোটা ঊনকোটি জেলা জুড়ে। এ ব্যাপারে ঊনকোটি জেলার কর্তব্যরত চিকিৎসক মন্তোষী চাকমা জানান যে বজ্রপাতে গুরুতর আহত ঊনকোটি জেলা কাঞ্চনবাড়ি প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে গৌতম রায়, নেপাল গোপ এবং তপন শীল নামে তিনজন রোগী সংকটজনক অবস্থায় আসার পর তাদের শারীরিক পরীক্ষা করে দেখেন 29 বছরের গৌতম রায় মৃত এবং 42 বছরের নেপাল গোপ ও তপন শীলের অবস্থা সংকটজনক হওয়ায় তাদের দুজনকে হাসপাতালে ভর্তি রেখে চিকিৎসা করানো হচ্ছে। ময়নাতদন্তের পর মৃতদেহ ঊনকোটি জেলা হাসপাতাল থেকে তাদের পরিবারের লোকজনদের হাতে তুলে দেওয়া হবে। অন্যদিকে আহত নেপাল গোপ জানান যে ঊনকোটি জেলার ফটিক রায় বিধানসভা কেন্দ্রের অন্তর্ভুক্ত লালজুড়ি গ্রাম পঞ্চায়েতের 1 নম্বর ওয়ার্ডের রাধা গোবিন্দপুর গ্রামের বাসিন্দা। মৃত গৌতম রায়, নেপাল গোপ ও তপন শীলের রাবার বাগান রয়েছে। সেই বাগানে তারা সবাই সহ আরও কয়েকজন শ্রমিকরা কাজ করছিলেন। এক নাগারে কাজ করার পর সবাই পরিশ্রান্ত হয়ে যাওয়ায় একটা ঝোপড়ির নিচে মাটিতে বসে কিছুটা বিশ্রাম নিচ্ছিলেন সবাই। সে সময় হঠাৎ করে জোরে বিকট শব্দ করে বজ্রপাত পড়ে। বজ্রপাত পড়ার সাথে সাথেই সবাই মাটিতে ছিটকে পড়ে গিয়ে কিছু সময় অজ্ঞান হয়ে যায় তারা। পরবর্তী সময় তাদের সঙ্গে থাকা অন্য শ্রমিকরা তাদেরকে গাড়িতে তুলে কাঞ্চনবাড়ি প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাবার পর সাথে সাথেই তাদেরকে ঊনকোটি জেলা হাসপাতালে প্রেরণ করে দেয় চিকিৎসক। তবে বজ্রপাতে গৌতম রায়ের ঘটনাস্থলেই মৃত্যু হয়। মা বাবার একমাত্র সন্তান ছিল মৃত 29 বছরের গৌতম রায়। এই ঘটনায় গোটা গ্রামের মানুষ ঊনকোটি জেলা হাসপাতালে ভিড় জমাতে শুরু করে এবং সবাই কান্নায় ভেঙে পড়েন। লালজুড়ি রাধা গোবিন্দপুর কাঞ্চনবাড়ি। কি হয়েছে ঘটনাটি হঠাৎ বৃষ্টি পড়ছে আর আমরা ওই শেডঘর আছে, শেডঘরের মধ্যে সবে বিশ্রাম করতাম গিয়া বৃষ্টি দেখিয়া হঠাৎ একটা শব্দ হয়েছে, বিকট শব্দ হইয়া আমরা অজ্ঞান হয়ে গেছি, কিছু কইতে পারি না, সব অজ্ঞান হয়ে পড়ে গেছি। 7-8 জন আসলাম খাবো আমরা। এই রাবার বাগানের মালিক কে আছে? ওই যে ছেলেটা কাজ করে হে আসলো আর আরো দুইজন, তারা তিনজনে মিলে ওই জায়গাটা কিনিয়া কাজ করে। মানে মালিকের নাম কি? ওই যে মারা গেছে যে গৌতম রায়। গৌতম রায় যে মারা গেছে সে নিজে মালিক? হ্যাঁ নিজে। ও তার কি আরো বাগান আছে? তার আরো বাগান আছে? ও আর একটা বাগান আছে। তোমরা আজকে টোটাল কয়জন আসলা এখানে? 7 জন 8 জন, সঠিক আমি হইতে পারতাম না, 7-8 জন আসলাম আমরা। কাজও আসলাম, কেউ আইসে এইখানে, কেউ নিজ দিকে রয়েছিল। সবসময় কি এর বাগানে কাজ করো তোমরা? কত বাক্কা কয়েকদিন ধরে করি আমরা। তো গৌতম রায় বাগান কাজ আরম্ভ হওয়ার পর থেকে গৌতম রায় মানে কি ঘটনাস্থলেই মারা গেছে? ঘটনাস্থলেই আমি তার ফাঁসি ছিলাম, তার হাতে আমার হাতে এক জায়গা লাগাইছিল, কুয়াত ছিলাম। তারপরে সে তো দেখলাম আমার ফাঁসের আমাকে কুয়াত করছে, উঠাইছে, আর হেরে আর উঠাইতে পারছে না, এক জায়গা তুই। গৌতম রায়ের কি আরো বাগান আছে? আর একটা বাগান আছে। কেমন করছে এটা? ছেলে খুব ভালো ছেলে, এইরকম ছেলে পাওয়া খুব কষ্ট। আপদে বিপদে যে কোনো জনের বাড়িতে ওর লোকের বাদ বিবাদ নাই, গান কীর্তন সব কিছু অগ্রসর যখন ছেলে পাওয়া। এনারা হচ্ছে নেপাল গো আর একজন তপন শীল, দুজনকে ওয়ার্ডে ভর্তি করা হয়েছে, সার্জারি ওয়ার্ডে। আর একজন তো মারা গেছেন, গৌতম রায়। ওনাদের বাড়ি কোন জায়গায়? তিনজনের বাড়ি কাঞ্চনবাড়িতে। তো কিভাবে ওনারা অসুস্থ মানে জখম হলেন বা কিভাবে? ওনারা কি রাবার বাগানে ছিলেন, মানে কাজ করছিল নাকি এমনি গিয়েছিল জানি না, মানে রাবার বাগানে নাকি বজ্রপাত হয়েছিল আর কি। তো তারা কি সরাসরি মানে কাঞ্চনবাড়ি থেকে এখানে মানে জেলা হাসপাতালে এসেছে না রেফার করা হয়েছে? রেফার করা হয়েছে। কোন হাসপাতাল থেকে? কাঞ্চনবাড়ি পেয়েছি। মৃতদেহ কোথায় আছে এখন? মৃতদেহ এখন মর্গে। আর পুলিশ খবর দেওয়া হয়েছে, মর্গে নিয়ে যাওয়া। আর দুজন যারা জখম হয়েছে তাদের অবস্থা কেমন? বেশি এত খারাপ না, ভালোই আছেন। ওনারা সার্জারি ওয়ার্ডে ভর্তি, পর্যবেক্ষণ থাকতে হবে। পর্যবেক্ষণ থাকতে হবে। ত্রিপুরা থেকে দেবাশিসের সাথে বিক্রম কর্মকারের রিপোর্ট, ক্রাইম প্রেস বেঙ্গল নিউজ।